হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা এএনএম জিএনএম 2024-এর ফিজিক্যাল সায়েন্সের বল এবং গতি থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো তোমরা যারা নতুন একটু চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তাহলে সবাই দেখতে পাবে। তো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, একটি বস্তুর ভর যদি পৃথিবীতে 6 কেজি হয় তাহলে চাঁদে বস্তুটির ভর কত হবে? তার আগে বলো যে ভর হচ্ছে স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভর হচ্ছে স্কেলার রাশি এবং ওজন হচ্ছে ভেক্টর রাশি। তো ভর হচ্ছে সব জায়গায় একই থাকে, ভর কখনো চেঞ্জ হয় না। তাহলে পৃথিবীতে 6 কেজি হলে চাঁদেও 6 কেজি হবে। কিন্তু কোশ্চেনটা যদি থাকতো যে একটি বস্তুর ওজন পৃথিবীতে 6 নিউটন, তাহলে সেটা চাঁদে কত নিউটন হবে? চাঁদে হচ্ছে 1/6 টাইমস হবে, মানে 6 গুণ কমে যাবে। সেক্ষেত্রে অ্যান্সার হবে কত? 1 নিউটন। তাহলে ওজন হলে 1 নিউটন হতো। নেক্সট বলেছে কি, পরস্পর সমান্তরালভাবে একই দিকে একই বেগে ধাবমান এমন দুটি ট্রেনের যাত্রী একে অপরকে কিভাবে দেখবে? দুটো ট্রেন একই দিকে একই বেগে যাচ্ছে, তাহলে ধরে নিলাম দুজনেরই বেগ হচ্ছে ভিভি। তাহলে আপেক্ষিক বেগ কিভাবে বের করব? ভি মাইনাস ভি, তার মানে 0। তাহলে কি হবে? স্থির দেখবে। এই ট্রেনের যাত্রী একে কি দেখবে? স্থির দেখবে, কেননা এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নেই। নেক্সট বলেছে বেগের মাত্রা কি? তাহলে বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ হচ্ছে দৈর্ঘ্য, এল দিয়ে লিখতে পারি, আর সময় হচ্ছে টি। তাহলে এল বাই টি মানে কি? এল টি টু দি পাওয়ার -1। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 বাই সময় মানে টি। তাহলে এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। নেক্সট বলো বলের মাত্রা। তাহলে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে এম আর ত্বরণ এখনই করে এলাম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রা হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। নেক্সট হচ্ছে কার্য। কার্যের মাত্রা কি হবে? কার্য সমান আবার বল ইন্টু সরণ। তাহলে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 আর সরণ হচ্ছে এল। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কার্যের মাত্রা। আচ্ছা, নেক্সট বলো বেগ স্কেলার না ভেক্টর? বেগ হচ্ছে ভেক্টর রাশি আর দুটি হচ্ছে স্কেলার রাশি। নেক্সট বলেছে কোন রাশির মাত্রা ভরবেগের মাত্রার সঙ্গে একই হবে? তো করার চেষ্টা করো এটা। তাহলে ভরবেগের মাত্রা কি হবে? ভর হচ্ছে এম আর বেগের হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এবার বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু সময়। তাহলে বলের হচ্ছে মাত্রা কি হয়? এম এল টি টু দি পাওয়ার -2 আর সময়ের হচ্ছে টি। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে রাইট আনসার হচ্ছে বলের ঘাত। নেক্সট কি বলেছে, একটি গাড়ি 5 সেকেন্ডে 18 কিমি পার ঘন্টা থেকে 36 কিমি পার ঘন্টা পর্যন্ত সমানভাবে ত্বরণে গতিশীল, তাহলে গাড়িটির ত্বরণ কত হবে? কিভাবে বের করবে? ত্বরণ সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে ইউনিটটা খেয়াল রাখতে হবে, এটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে আর এখানে সেকেন্ডে রয়েছে। তাহলে আমরা আগে 5 সেকেন্ড বসিয়ে দিলাম আর 36 হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল হচ্ছে 18। তাহলে 36 - 18 মানে হচ্ছে 18/5। ঠিক আছে, তো 5টা সেকেন্ডে আছে, কোনো কিছু করার দরকার নেই, কিন্তু 18টা হচ্ছে কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে 18টাকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে 18 কিমি পার আওয়ার, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে 18 ইন্টু
1000/3600, তাহলে দুটো জিরো কেটে দাও, 2 5, তাহলে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর নিচেতে 5 ছিল, তাহলে 5/5 মানে কত হচ্ছে 1, তাহলে রাইট আনসার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে লিখো, আমি নেক্সট ক্লাসে আবার এটা ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট হচ্ছে একটি বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে কি হবে? লব্ধি বল শূন্য মানে কি, যে এই যেমন ধরো একটা বস্তু রয়েছে, তো এইদিকে 5 নিউটন বল দিচ্ছে, আবার অপোজিট দিকে 5 নিউটন বল দিচ্ছে, তাহলে লব্ধি বলটা কি হবে 5, যেহেতু ডিরেকশনটা উল্টো, তাহলে 5 - 5, তার মানে হচ্ছে 0। তাহলে শূন্য কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত না হয়, তাহলে সেই বস্তুটা কি হবে, একই জায়গায় একই অবস্থায় থাকবে, তার মানে কি বস্তুটি সাম্য অবস্থায় থাকবে। অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপরে কি বলেছে, একটি 6 গ্রাম ভরের বস্তু এত ত্বরণে চললে তার উপর ক্রিয়াশীল বলের মান কত? খুব সহজ অঙ্ক, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে করবে, F সমান ma, তাহলে mটা হচ্ছে ভর, এটাকে কেজিতে করতে হবে, তাহলে 0.006 ইন্টু 10, তার মানে আসছে 0.06 নিউটন। সরি, অপশানগুলো ভুল আছে, রাইট আনসার হবে 0.06 নিউটন। তারপর কি বলেছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি হয়, দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে, কখনো একই বস্তুর উপর কাজ করে না। যেমন ধরো একজন ব্যক্তি নৌকা থেকে লাফিয়ে পাড়ে নেমে যাচ্ছে, তো ব্যক্তি সেক্ষেত্রে নৌকার উপর যে বল দিচ্ছে তাকে বলা হয় ক্রিয়া, আর ঠিক উল্টোটা নৌকাটা ব্যক্তির উপর যে বল দিচ্ছে তাকে বলা হয় প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। এর ফলে কি হয়, ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী হওয়া সত্ত্বেও তারা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। এই পয়েন্টটা মনে রাখবে, ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। আচ্ছা, ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা নিউটনের কোন সূত্র থেকে পায়? সেটা হচ্ছে নিউটনের থার্ড ল, তৃতীয় সূত্র থেকে। নেক্সট বলেছে, একটি বাস স্থির অবস্থা থেকে 2 মিনিটের জন্য এত ত্বরণে চললে বাসটির হচ্ছে অন্তিম বেগ কত হবে? তো এটা কোন ফর্মুলায় হবে, অন্তিম বেগ দিয়েছে তাহলে এই ফর্মুলায় হবে, v সমান u প্লাস at, তাহলে স্থির অবস্থা মানে u0, তাহলে at পড়ে থাকছে, তাহলে এটা বসিয়ে দাও কত 0.1, আর টিটা মিনিটে আছে তাহলে সেকেন্ডে করে নিতে হবে, তাহলে 120 ইন্টু 0.1 মানে হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে রাইট আনসার 12 মিটার পার সেকেন্ড। তারপরে কি বলেছে, এ এবং বি দুটি বস্তুর ভর যথাক্রমে 10 কেজি এবং 20 কেজি হলে নিচের কোনটি সত্য? কি হবে এটা, যে বস্তুর ভর যত বেশি হয় সেই বস্তুর জাড্যতা তত বেশি হয়, এই জন্য জাড্যতা হচ্ছে ভরের পরিমাপ, তাহলে এখানে 20 কেজি বস্তুটা জাড্যতা বেশি হবে, তাহলে বি বস্তুটা হচ্ছে জাড্যতা এর থেকে বেশি। অপশন বি হচ্ছে রাইট আনসার। তারপর বলেছে এম এবং 2m ভরের দুটি বস্তু 2v এবং v বেগে যথাক্রমে গতিশীল হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? তাহলে প্রথম বস্তুটার ভরবেগ কত, ভর ইন্টু বেগ, 2mv, আর দ্বিতীয় বস্তুটার কত 2m ইন্টু v, তার মানে 2mv, তাহলে দুটোর অনুপাত করে দাও, তাহলে কত হবে 1:1। তারপরে বলেছে 1 kgf সমান ড্যাশ নিউটন, 1 kgf সমান কত নিউটন না 9.8, জি এর যে ভ্যালু 9.8, ঠিক আছে, তো এই 9.8 নিউটন। আচ্ছা, এই যে স্মল জি অভিকর্ষ ত্বরণ, এর মান কোথায় শূন্য হয় বলো তো? এর মান হচ্ছে পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়, পৃথিবীর কেন্দ্রে। আর কোথায় শূন্য হয়, আর হচ্ছে কৃত্রিম উপগ্রহে, ঠিক আছে, এই দুটো জায়গায় এই জি এর মান হচ্ছে শূন্য হয়। নেক্সট বলেছে, একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে 2 সেকেন্ড পরে
8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে বস্তুটির ত্বরণ কত হবে। এটাও আগের মতোই হবে, তাহলে a সমান v মাইনাস ইউ বাই টি। তাহলে অন্তিম বেগ কত 8, প্রাথমিক বেগ কত 2, সময় কত 2, তাহলে 6/2 মানে 3, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি বলেছে, একটি গতিশীল গাড়ি সমত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে চলতে শুরু করলে 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দূরত্ব বার করতে বলেছে, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলায় করবো আমরা। তাহলে প্রথমে গাড়িটা স্থির অবস্থায় ছিল, তাহলে সেক্ষেত্রে পুরো এই টার্মটা হচ্ছে 0 হয়ে যাবে, কারণ ইউ 0। তাহলে হাফ এটি স্কোয়ার পড়ে থাকে, তাহলে হাফ এ দেখো কত বলা আছে, অ্যাক্সিলারেশন 4, আর সময় কত বলা আছে 10 সেকেন্ড। তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে 50, 50 4 হচ্ছে 200, তাহলে রাইট আনসার হবে 200 মিটার। বেশ, তাহলে আজকে এই গোটাই ছিল তোমাদের। তো গতির হচ্ছে তোমাদের 3টে সমীকরণ মনে রাখতে হবে, এই একটা গেল, আর এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই একটা গেল, আর একটা হচ্ছে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই একটা গেল। ঠিক আছে, এই তিনটা ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে, যেখানে ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে ত্বরণ, টিটা হচ্ছে সময়, এসটা হচ্ছে সরণ বা দূরত্ব বলতে পারি আমরা, আর হচ্ছে এই টার্মগুলো তো বললাম, পরের টার্মগুলো এখানেও তাই, এসটা হচ্ছে দূরত্ব বা সরণ হিসাবে আমরা ধরতে পারি। তো এতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে সরণ। সরণ কি ভেক্টর না স্কেলার? সরণ হচ্ছে ভেক্টর। একইভাবে দূরত্ব হচ্ছে কি স্কেলার না ভেক্টর? না স্কেলার। আচ্ছা, নেক্সট তোমরা বলো যে বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই? বলের সংজ্ঞা নিউটনের প্রথম সূত্র থেকে পাই। আর বলের পরিমাপ যদি বলে, বলের পরিমাপ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। বেশ, তোমাদের কিন্তু এই বল এবং গতি চ্যাপ্টারের যে নিউমেরিক্যালস গুলো রয়েছে, মানে অঙ্ক টাইপের যেগুলো রয়েছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা জিনিস তোমরা বলো যে বেগ সময় লেখচিত্রের নতি, বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? বেগ সময় লেখচিত্রের নতি হচ্ছে ত্বরণকে নির্দেশ করে। আর সরণ সময় লেখচিত্রের নতি কাকে নির্দেশ করে? সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে বেগকে নির্দেশ করে। ঠিক আছে, তার মানে সরণ বাই সময় সোজা কথায়। তো সরণ বাই সময় মানে কি হবে? বেগ হয়। সরণের পরিবর্তন বাই সময়, সময়ের পরিবর্তন, সেক্ষেত্রে বেগ হচ্ছে। তাহলে সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে বেগকে নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে আজকে এখানে পর্যন্তই শেষ রাখছি। এখানেই আজকে ক্লাস শেষ হচ্ছে। আবার নেক্সট দিন যদি তোমরা দেখো, পরের দিন তাহলে আরও করিয়ে দেওয়া হবে।